আজকে আমাদের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সাধারণত উষ্ণতার উপর নির্ভর করেই হয়। উষ্ণতার উপর ভিত্তি করেই বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা হয়। কারণ উষ্ণতার পার্থক্য এর উপর বেশি গুরুত্ব রাখে, যে কোথায় কেমন উষ্ণতা হয় সেই অনুযায়ী বায়ুমণ্ডলগুলো আমরা চিহ্নিত করি। তো আজকে এটাই বিষয়ে আলোচনা হবে। একটা ছোট গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলো কীভাবে হয়। সবার প্রথমে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে সবার প্রথমে থাকে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত মানে কি? ভূপৃষ্ঠ থেকে 16 কিমি বলতে ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার এই ভাগগুলো আগে দেখাই যে কোনটার উপরে কী থাকে। সবার প্রথমে থাকে ট্রপোস্ফিয়ার, তারপর আমরা চলে আসি স্ট্র্যাটোস্ফিয়ারে, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তো প্রথমে ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা করি। ট্রপোস্ফিয়ার আমি ধরলাম এটা আমার হচ্ছে বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে 16 কিমি উপরে হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমার এটা বাড়ি, আমার বাড়ির উপরে ছাদ দেওয়া নেই, যদিও ধরলাম ছাদ আছে একটা। তো এখান থেকে যখন আমি এই বাড়ির থেকে আমার ভূপৃষ্ঠ, এই বাড়ি এখান থেকে এই জায়গার থেকে যখন আমি 16 কিমি উপরে উঠব, 16 কিমি উপরে ওঠার পর আমি যে স্তরটা পাবো সেটার নাম ট্রপোস্ফিয়ার। তো আমি ধরলাম আমি এখান থেকে বাড়ির ছাদে উঠছি, বাড়ির ছাদ দিয়ে আমার বাড়ির পাশে একটা বড় বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করব। এই বিল্ডিংটা 16 কিমি উপরে, এখান থেকে যখন উঠবো 16 কিমি উপরে, উপরে ওঠার পর আমি একটা স্তর পেলাম, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ধরো আমি এই ট্রপোস্ফিয়ারে পৌঁছে গেছি। আমার বাড়ির এখানে উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, তো প্রচণ্ড গরম। আমি শুনেছি ট্রপোস্ফিয়ারে নাকি হালকা ঠান্ডা ভাব থাকে। তো তার ফলে আমি ট্রপোস্ফিয়ারে ওঠার চেষ্টা করলাম। সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি আমার দিদাকে নিয়ে, গরম প্রচুর, তাই আমি আমার দিদাকে নিলাম, চলো ঘুরে আসি ট্রপোস্ফিয়ার থেকে। ট্রপোস্ফিয়ারে যখন আমি উঠলাম, ট্রপোস্ফিয়ারে যখন উঠছি সিঁড়ি দিয়ে তখন 1 কিমি পৌঁছানোর পরে, 1 কিমি যখন সিঁড়ি দিয়ে আমি পৌঁছেছি, কিংবা লিফটে করে যখন 1 কিমি গেছি, 1 কিলোমিটার, কিংবা এটাকে আমি যদি মিটারের আকারে ধরি তাহলে 1000 মিটার। 1000 মিটার যাওয়ার পরে আমি দেখি উষ্ণতা 6.4 কমে গিয়েছে। 6.4 উষ্ণতা কমে যাওয়া মানে উষ্ণতা আগে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে পৌঁছানোর পর, এই জায়গাটায় পৌঁছানোর পর আমি দেখি এখানকার উষ্ণতা হয়ে গেছে 23.60, মানে 23.60। মানে কিছুটা উষ্ণতা পাচ্ছি, কম পাচ্ছি, এখানে গিয়ে আরাম লাগছে। যখন উষ্ণতা কম অনুভব করছি তখনই আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ কি সব মেঘ জড়ো হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য, বিদ্যুৎ চমকাচ্ছে, এলোমেলো একটা পরিবেশ। তখন আমি বুঝতে পারলাম যে ট্রপোস্ফিয়ার জায়গাটা খুব রাগী, তার জন্য এই জায়গাটাকে ক্ষুব্ধমণ্ডল বলে। বিদ্যুৎ পড়ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বাতাস সমস্ত কিছু এখানে ধূলিকণা দিয়ে ভর্তি। ট্রপোস্ফিয়ার ভয়ঙ্কর জায়গা, অভিজ্ঞতা হলো ট্রপোস্ফিয়ার ভয়ঙ্কর জায়গা। তখন আমি চেষ্টা করলাম যে ঠিক আছে ট্রপোস্ফিয়ার থেকে তাহলে চলে যাওয়া যাক। তো যখন আমি এখানে দেখলাম যে ট্রপোস্ফিয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টি এটা ওটা হচ্ছে, তখন একটা জিনিস মাথায় আসলো, আচ্ছা ট্রপোস্ফিয়ারের এত রাগ, এত কিছু, তো এই জায়গাটা তো গরম হওয়া উচিত ছিল, প্রচুর উষ্ণতা হওয়া উচিত ছিল, মারাত্মক পরিমাণে গরম, কিন্তু একটুকু এখানে উল্টো, এখানে উষ্ণতা কম। যত উপরে উঠি এখানে উষ্ণতা তত কমতে থাকে, যত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি তত উষ্ণতা কমতে থাকে। এভাবে সিঁড়ি দিয়ে উঠতে 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 মেঘ ভেদ করে উঠতে 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 আমি পৌঁছে গেলাম স্ট্র্যাটোস্ফিয়ারে। পৌঁছে গেলাম কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমি যখন পৌঁছলাম, এস দিয়ে দিই স্ট্র্যাটোস্ফিয়ারে যখন পৌঁছলাম তখন গিয়ে দেখি যে এখানে আবার উষ্ণতা, যত উপরে উঠি তখন উষ্ণতা আরও বাড়ে। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি তত উষ্ণতা বাড়ছে। আর আগে স্ট্র্যাটোস্ফিয়ারে কী ছিল, যখন আমি ট্রপোস্ফিয়ারে কী ছিল, যখন আমি উপরে উঠি তখন উষ্ণতা কমে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে আমি যখন উপরে উঠি তখন উষ্ণতা বাড়ে। তো এই জায়গাটা আমি যখন দেখে আসলাম তখন আমি চিন্তা করলাম ঠিক আছে থাক, উঠছি যখন, এবার বাড়ি ফেরত যাই। বাড়ি ফেরত যাওয়ার পরে আমি কী করলাম, যখন আমাদের এখানে শীতকাল, তখন আমি দিদাকে বললাম চলো শীতকালে এবার গরমের জায়গা থেকে ঘুরে আসি। তখন আমি পৌঁছে গেলাম স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমি দেখে আসছি উষ্ণতা বাড়ে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে। এখানে গেলাম, কিছু দূর ওঠার পরে এখানে একটা সিঁড়ির মতো জায়গা ছিল, ওখানে বসে আছি। এটা কিন্তু আমি কল্পনা করে বলছি, ভেবো না যে আকাশে এরকম সিঁড়ি ঘর বাড়ি আছে, পুরোটাই কল্পনা, গল্পের আকারে। তো এখানে বসে আছি, বসে বাদাম ভাজা খাচ্ছি। ওই টাইমে দেখি মাথার উপর দিয়ে হুশ হাস করে প্লেন উড়ে যাচ্ছে। দেখে তো অবাক, প্লেন, জেট প্লেন, এ সমস্ত কিছু উড়েছে। তখন আমি বুঝলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে প্লেন যায়, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে প্লেন যায়। তার মানে এই জায়গাটা খুব শান্ত, খুব শান্তি পেয়েছি এখানে গিয়ে। উষ্ণতাও আছে, শীতকালে গেছিলাম তো উষ্ণতা পাইছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত বলায়। তখন আমি জানতে পারলাম এই জায়গাটাকে নাকি শান্ত বলয় বলা হয়, এই জায়গাটার নাম কি শান্ত বলয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে
জানতে পারলাম যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, এখান দিয়ে জেট প্লেন যায়, তাই এটাকে শান্ত বলয় বলা হয়। এবার আমরা চলে যাই একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের ধাপ, মেসোস্ফিয়ার। আচ্ছা, এবার উচ্চতাটা দেখি কত থেকে কত কিমি উচ্চতা। আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার বাড়ি থেকে 16 কিমি উপরে ওঠার পরে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার বাড়ির থেকে, এই ঘর থেকে একদম 50 কিমি যখন উপরে উঠবো, 50 কিমি ওঠার পরে আমি স্ট্র্যাটোস্ফিয়ারের দেখাবো নিচে বাড়ির থেকে। মানে নেক্সটে যেটার পরিকল্পনা করছি সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের ধাপ। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কী আছে সেটা আমরা দেখি। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আবার ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উপরে, মানে আমার বাড়ির থেকে 80 কিমি যখন আমি উপরে উঠবো তখন আমি গিয়ে দেখা পাবো মেসোস্ফিয়ারের। তো এবার ওটা আট করে দেখি যে মেসোস্ফিয়ারের ওখানে কত দূর উপরে উঠলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা জিনিস মিস হয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 25 কিমি যখন আমি উপরে উঠবো তখন একটা ওজোন স্তর, ওজোন গ্যাস পাবো। ওজোন গ্যাসের কাজ কি? ওজোন গ্যাস হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, ভয়ঙ্কর রশ্মিটাকে আটকে দেয়, মানে এটা শোষণ করে নেয়, এটা ভেদ করে পৃথিবীতে পৌঁছতে পারে না। তো এখানে 20 থেকে 25 কিলোমিটার ওঠার পর 20 থেকে 25 কিমি যখন আমি উপরে উঠবো তখন আমি একটা ওজোন স্তরের গ্যাস পাবো। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার আমরা চলে যাব মেসোস্ফিয়ারের আলোচনায়। মেসোস্ফিয়ারের আলোচনায় আমরা যখন যাব তখন আমরা দেখতে পাবো যে মেসোস্ফিয়ারে 80 কিমি পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উপরে ওঠার পর মেসোস্ফিয়ার। এখানে এখানে আবার একরকম ব্যাপার। এখানে এসে গেল, হ্যাঁ, মেসোস্ফিয়ারে আমরা যখন যাব তখন আমরা দেখব আমার বাড়ির থেকে, আমার ঘরের থেকে যখন আমি 80 কিমি উপরে উঠবো, 80 কিমি, একদম 80 কিমি যখন উপরে উঠবো তখন আমি মেসোস্ফিয়ারের দেখা পাবো। ট্রপোস্ফিয়ার ছিল 16 কিমি, স্ট্র্যাটোস্ফিয়ার ছিল বাড়ির থেকে 50 কিমি উপরে ওঠার পর, আর মেসোস্ফিয়ার বাড়ির থেকে 80 কিমি। যত উপরে উঠতে থাকবো তত একটা করে স্তরে দেখাবো। তো মেসোস্ফিয়ারে যখন আমি আসলাম তখন এখানে আবার আরেক ধরনের ঘটনা। এখানে যখনই উচ্চতা, যখন আমি উপরে উঠছি তখন আমার আবার উষ্ণতা কমছে। উষ্ণতা তখন তাপমাত্রা আরও কমছে। তার মানে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, তারপরে আবার মেসোস্ফিয়ারে ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। তার মানে কমে, বাড়ে, আবার কমে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা মেসোস্ফিয়ারের আলোচনা শেষ করে এবার আমরা পৌঁছে যাব থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার হচ্ছে তারপরে 80 কিমির পরের যে 300 কিমি উচ্চতা, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তার উপরে এখানে থার্মোস্ফিয়ার, ওখানে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই স্তরের তাপমাত্রা অতিবেগুনি রশ্মির কারণে। আসলে এই ব্যাপারটা আমি বুঝিয়ে দিই, এটা কি হয়েছে যে আমরা যে মেসোস্ফিয়ারে পৌঁছালাম না, তারপরে উপরে যে তত 300 কিমি এলাকা জুড়ে, 300 কিলোমিটার এলাকা জুড়ে উপরে সমস্তটাই থার্মোস্ফিয়ার। এখানে আমরা একটু আগে বললাম যে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা অতিবেগুনি রশ্মি আটক করার জন্য একটা মেঘের মতো আছে, কিন্তু থার্মোস্ফিয়ারে তো ওটা নেই। ওটার উপরে থার্মোস্ফিয়ার, ওই ওজোন স্তর গ্যাসের উপরে থার্মোস্ফিয়ার। তার ফলে ওখানে অতিবেগুনি রশ্মিটা এসে পড়ছে, যেটা থার্মোস্ফিয়ারে এসে পড়ছে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে পড়তো না। স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে যেটা যেতে পারতো না, সেটা এখানে পড়ছে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে এটা। তার ফলে এখানের উষ্ণতা 200 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়। 200 ডিগ্রি সেলসিয়াসের মতো হয় এখানকার উষ্ণতা। কোনখানকার উষ্ণতা? থার্মোস্ফিয়ারের উষ্ণতা। থার্মোস্ফিয়ারের উষ্ণতা কত? 200 ডিগ্রি সেলসিয়াসের মতো হয় থার্মোস্ফিয়ারের উষ্ণতা। গেল। এখানে হচ্ছে, এটা অপর নাম আয়োনোস্ফিয়ারও। এখানে বেতার তরঙ্গ, আমরা যে রেডিওয়ে গান শুনি বা কিছু, এখানে বেতার তরঙ্গ এখান থেকেই প্রতিফলিত হয়, যার ফলে আমরা রেডিওয়ে গান শুনতে পারি। থার্মোস্ফিয়ার, হ্যাঁ, রেডিও এই সমস্ত কিছু গান শুনতে পারি থার্মোস্ফিয়ারে। তারপরে সর্বশেষ স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরেই আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন মহাকাশ, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন, এই স্তরে থাকে। তাহলে মহাকাশ স্টেশন থাকে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। আমরা যদি